যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব বা ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তারা সাদা তিল খেতে পারেন। এতে করে চমৎকার উপকারিতা পাবেন। আর সাদা তিল যেভাবে প্রত্যেক দিনের খাবারে খেতে পারেন, খুব সহজ একটা পদ্ধতি আজকে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে যে আমরা রুটি বানাই, রুটি বানানোর খামিরের মধ্যে 1 চামচ সাদা তিল, 1 কাপ আটার জন্য 2 চামচ তিল, 2 কাপ আটার জন্য এভাবে দিয়ে যদি আপনারা রুটি বানান, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা সাদা তিলটা খেয়ে নিতে পারেন। তো আমি আজকে 2 কাপ এখানে আটা নিয়েছি এবং 2 কাপের জন্য 2 চামচ সাদা তিল দিয়ে প্রথমে তিলটা আটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এটা লাল আটা এবং লাল আটা কিন্তু খুবই উপকারী। এরপরে প্রয়োজন মতো লবণ ছিটিয়ে দিলাম। আর আজকে আমি গরম পানি দিয়ে আমি লাল আটাটা মেখে নিচ্ছি। প্রয়োজন মতো পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে তারপর গোল গোল করে লেচি কেটে নর্মালি আমরা যেভাবে রুটি ভাজি ঠিক এভাবেই রুটি ভেজে নিলে আপনার প্রত্যেক দিনের সকালটা শুরু হবে সাদা তিল খেয়ে এবং সারাদিনের জন্য যে ক্যালসিয়াম সেটা কিন্তু আপনি পেয়ে গেলেন। তো বন্ধুরা, এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে তিলটা কি ভেজে নিব নাকি কাঁচা তিলে দেব। আমি সাধারণত কাঁচা তিলটা দিয়েই করি। আপনারা চাইলে হালকা একটু টেলে নিতে পারেন, তবে কাঁচা অবস্থাতে এর পুষ্টি গুণাগুণটা বেশি থাকে। একটু তিল মিলিয়ে রুটিটা বানালে এটা খেতেও অনেক টেস্টি হয়। আপনারা চাইলে এটা বানিয়ে ফ্রোজেন করেও আপনারা খেতে পারেন। এই ছিল আজকের টিপস। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।